এই আঙ্গুর, এই আঙ্গুর, এই ওর এসে পড়বে তো। কে কে এসে পড়বে? কেন মুদি দোকানদার, চায়ের দোকানদার, বাড়িওয়ালা সবাইকে আছে আসার কথা না? এই শালা, তুই তো আমার ঘুমের 12টা বাজিয়ে দিলি রে। ধরা খেলে বুঝবি 12টা কাকে বলে। হ্যাঁ এই চললাম, ওই যে মামাতো ভাই কে যেন ছিল, তার না গতকালকে টাকা পয়সা নিয়ে আসার কথা ছিল, ওই শালা তো এলো না। আসেনি, মোবাইলটা বন্ধ করে রেখেছে। আসলে ঠিক বলেছিস রে, ওই বেকার মানুষরা না কেউ টাকা পয়সা দিয়ে সাহায্য করতে চায় না। তাড়াতাড়ি চল 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 চল। আসসালামু আলাইকুম। আপনারা আমাদের বাড়িরা না? আমাদের চিনতে পারছেন না? আমরা আপনাদের ভাড়াটিয়া। ভাড়াটিয়া, হ্যাঁ। আরে চিনতে পারছিস না? ডিফল্টের ভাড়াটিয়া। হ্যাঁ। আচ্ছা আপনি এরকম দৌড়াচ্ছেন কেন? কি রাতে চুরি করেছেন? কি বলছেন? আমাদের দেখে কি চোর মনে হয় নাকি? না না না, আপনাদের দেখে তো ডাকাত মনে হয়। ডাকাত। জি কি বলছেন? আমরা জগিং করছি। জগিং করছি। তাই না? ইডিয়েট। চুপ, স্টুপিড। কি বলে গেল রে? হ্যাঁ কি বললো? তোকে স্টুপিড বলেছে? তোকে? আমাকে বলি। চল চল। কিরে জমিদারের বেটা, থাকিস কোথায়? হ্যাঁ, কলিং বেল টিপতে টিপতে হাত ব্যথা হয়ে গেল। যা এক কাপ চা বানিয়ে নিয়ে আয়। জি স্যার। শোন, চায় যেন আবার চিনি বেশি দিস না। যা। স্যার আপনার চা। রেখে যা। জি স্যার। স্যার আমার মাফ করে দেন স্যার, কমাই মতের লক্ষণ স্যার, আমার মাফ করে দেন। স্যার বলছি স্যার, আমি পাল্লাবদ্ধ নিয়ে বসছি যে তোকে মাফ করে দেবো। না স্যার, আমি আপনার পাওয়া ছাড়ুন না স্যার। স্যার এই পায়ে হাত রাখাটা স্যার ভাগ্যের ব্যাপার স্যার, আমার মাফ করে দেন স্যার। স্যার বলছি স্যার, মাফ কইরা দেন, মাফ কইরা দেন স্যার। ও স্যার আপনি ধর্মে মাহ বাবু। স্যার বলছি ও স্যার। বাবা সুন্দর, চমৎকার। হিটলার। জি স্যার। সুন্দরী তো, বেশ সুন্দর। ডাকবো স্যার? এখনই? হ্যাঁ স্যার। ডাকো স্যার।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইনি হচ্ছেন আমাদের এই অফিসের ম্যানেজিং ডিরেক্টর তারা চৌধুরী। আমাকে তো চেনে, আমি এই অফিসের ম্যানেজার MMS হিটলার। ম্যানেজার স্যার, ওরা যদি জানে আমি এই অফিসের অফিস সহকারী, তাহলে এখন উঠতে দূর পারবো। সাইবা স্যার, শোনো, তোমরা নিজ দায়িত্বে তোমাদের পরিচয় দিয়ে ভালো। আমি মডেল ক্যামেলিয়া। আমি মডেল টিউলি। বসো 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 বসো। দেখলাম ভাই আপনি বসতে না কেন? আরে না না, বসতে বসতে আমার কোমর ব্যথা হয়ে গেছে। বসো বসো। হ্যাঁ শোনো, তোমাদেরকে যে কারণে রাখা হয়েছে, আমাদের এই স্যার 1 ডজন টেলিফিল্ম, হাফ ডজন সিঙ্গেল নাটক, 120 পর্বের ধারাবাহিক আর 50টা মেগা সিরিয়াল করবে। হিটলার শোনো, নাটক, টেলিফিল্ম, মেগা সিরিয়াল, এগুলো কি? স্যার, আমি ঠিকই বলতেছি। এই দেশ এবং জাতি আপনাকে নিয়ে এখন স্বপ্ন দেখছে। আপনি হবেন এদেশের মিডিয়া মোগল। বুঝতে পারছো? তোমরা কিন্তু সিলেক্টেড। পেমেন্ট ঠিক মতো পাবো তো? আরে কি বলো? হ্যাঁ, ও ঠিকই বলেছে। পেমেন্ট ঠিক মতো পেলে আমাদের কাজ করতে কোনো অসুবিধা নেই। শোনো, আমাদের এই কোম্পানির একটা গুডউইল আছে। হ্যাঁ, মনে করো যে আশ্বিন মাসে যদি তোমাকে শুটিং হয়, তাহলে আষাঢ় মাসে তোমার পেমেন্ট নিয়ে যাবে না। তাহলে এবার আমরা আসি। এখানে যাবে? জি। আচ্ছা ঠিক আছে। আরে আপু লাঙ্গুর স্যার, আপনারা কই যান? আরে এই তোমার বাসায় যাইতেছি, তুমি কই যাও? আমি তো আপনাকে বাসায় যাইতেছিলাম। আরে বিপদ তো ওইখানেই। আমাকে বাসায় আজকে তোমার যাওয়া লাগবে না, আমাদের রান্না করতে হবে না আজকে। কেন? তাহলে আপনারা খাইবেন কি? কেন? আজ তো তোমার বাসায় আমাদের দাওয়াত। হ্যাঁ, তোমার বাসায় আমাদের দাওয়াত। হাই আল্লাহ, আমি হইছি গরিব মানুষ, আপনি ঘরে খাওয়ানোর কপাল কি আমার আছে? আরে কি বলো, আরে তুমি গরিব মানুষ হলো, তোমার মনটা তো একেবারে সিদ্ধ আলুর মতো নরম, পাহাড়ের মতো বিশাল। হ্যাঁ, আর তোমার হাতের যে রান্না, ও খাইলে তার 7 দিন পর্যন্ত হাত কাঁপতে ইচ্ছে করে। আমার মনে হয় আপনারা কোনো বিপদে পড়ছেন। বিপদে না পড়লে কেউ এরকম কাজের বুয়া করে পাম্পুটি দেয় না। বলে ফেল। আসবো না, বুঝা বলাইছে তো। বুয়া, এই সত্যি এই তোমার কাছে যাইতেছিলাম, এই আসলে আমার কিছু টাকা পয়সা ধার দিতে হবে। হ্যাঁ হ্যাঁ। কত? কত? এই 10,000 টাকা। হাই হাই, কোন কি? আপনারা কি পাগল? আমি বাসা বাড়িতে কাজ করি, এত টাকা কই পামু? বুয়া, অল্প কদিনের জন্য আমরা তোমাকে আবার দিয়ে দেবো। হ্যাঁ, এই যে ধার হিসেবে দিলা, আমরা আবার ঠিকই ফেরত দিয়ে দেবো। হ্যাঁ, আমি এক জায়গা থেকে জোগাড় করে দিতে পারি, তাই শর্ত আছে। শর্ত? তোমার সব শর্ত আমরা মানবো, বলো কি শর্ত আছে? 1 নাম্বার শর্ত 48 ঘন্টার মধ্যে দিতে হইব। হ্যাঁ, দিব। 2 নাম্বার শর্ত, সময় মতো না দিতে পারলে আমি যা কমু তাই শুনতে হইব। ঠিক আছে, তুমি যা বলবো তাই শুনবো, শুনতে হবে না, আমরা ফেরত দিয়ে দিব। ঠিক আছে, তাহলে বিকালে আসেন, টাকা দিব। বিকালে কেন বুয়া? তোমার বাসা না আমাদের এখন দাওয়া? হ্যাঁ। ও আচ্ছা, চলেন। শোনো বুয়া, এই টাকাটা কিন্তু এখনই ম্যানেজ করে দিও। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ও বুয়া, তোমার অন্তরটা না একেবারে দবদবার সাদা, তোমার দিয়ে হবে। কি হবে? যখন হবে তখন তোমাকে বলবো। চল। বাড়িওয়ালা হলে এমন দুর্ব্যবহার করাটা ঠিক না। আমরা কিন্তু ফকির মিসকিনের ছেলে না। এই ব্যাংকের ক্যাশিয়ার ছুটিতে বাড়িতে গিয়েছিল, তাই টাকা তুলতে পারিনি। হ্যাঁ, আমি চিৎকার করিনি তো, আমার ঘর তো জোর নেই। হ্যাঁ, না মানে বলছিলাম কি যে এইরকম বাড়ি ঢাকা শহরে আমাদেরও 2-4টা, মানে আমারও 2-4টা থাকতে পারতো, কিন্তু আমার বাবা সেটা করেননি, কারণ উনি এই শহরে থাকতে পছন্দ করেন না। সময় মতো ভাড়াটা দিয়ে দিলে তো পারেন। ওর বাবা ওকে
সিগারেট খেয়ে দেখেছে তো তাই টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। আর আমার তো টিউশন নেই আর কি। এই তোমরা তোমরা এখানে কি করতেছো? জি আমরা ওই যে ভাড়ার টাকাটা দিতে এসেছি। এই তুমি জিপেটার পর করো ভিতরে ঢুকো। ইয়ে মানে আমরা সময় মতো টাকাটা না দিতে পেরে খুবই লজ্জিত লজ্জিত। তোমাকে আমি বলছি ভাড়ার টাকা নিয়ে তোমরা কোনো সময় আমার ফ্ল্যাটে আসবে না। আমি যাই ভাড়া নিয়ে আসবো। আসছো কেন? জি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই খাও জি দাও, আজকের মতো আসছো, আর কোনোদিন আসবে না, খবরদার। দাও টাকা দাও। জি ঠিক আছে। এই তোরা তোরা এখানে কি চাস? যা যা কোথায় দরজা খুলছিলাম তো গুনে নিয়েছে তো। চুপ চুপ। জি জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর মাত্র 11 মিনিট বাকি, এর মধ্যে টাকা দিবেন, নইলে বুয়া বলছিলাম কি যে এই আমাদেরকে আর 7টা দিন সময় দেওয়া যায় না? না 7 মিনিটও না। বুয়া আমরা এদের কাছে টাকাটা ধার চেয়েছিলাম, দেওয়ার কথা ছিল আজ দিবে। আমরা যাই টাকা নিয়ে আসি। আমার সাথে বেশি চালাকি করবেন না, মেইন রোডে পুলিশের গাড়ি আছে, একেবারে ধরায় দেব। না 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 ঠিক আছে ঠিক আছে লাগবে না। টাইম শেষ টাইম শেষ। টাইম শেষ। তাহলে এখন কি হবে? আপনারা বিয়ে করে ফেলেন। বিয়ে? কি সাংঘাতিক কথা! আর ঘর ভাড়াই দিতে পারি না, বিয়ে করে বউকে খাও? কি বলিস? আরে বউরে খাওয়াইতে হইব না, বউ আপনি করে খাওয়াইবো। কি বলবো বুয়া? আমার কাছে পার্টি আছে অস্ট্রেলিয়া ফেরত, মগবাজারে বাড়ি আছে, ক্যাশ আছে 50 লাখ টাকা। আলহামদুলিল্লাহ, আমি কবুল। আমিও কবুল। দুইজনে কবুল করলে হইব না, পার্টি একজন। তাহলে আমি? না না আমি। না না আমি আমি। আপনারা থামেন, পাত্রী যারে কবুল করব তার সাথে সানাই বাজবো, ঠিক আছে? ওকে। কমলা আয়। আসো। ঠিক আছে, আমিও দেখালুম। আপনি কে? পরিচয় পর হবে, আগে সালাম করো। আদব লেহাজ কিছু শিখো নাই, মুরব্বীদের দেখলে আগে সালাম করতে হয়। আপনি কাকে চাচ্ছেন? সুটকেস নিয়ে ভিতরে আসুন। আশ্চর্য, মানে কি? আর নয় সুটকেস নিয়ে তো কি আপনি? কাজে ঢাকায় যান জোট আর বলার মতো না। বসো। তুমি হইলা চন্দ্র, একটু বেশি কথা বলো কিন্তু মনটা অনেক পরিষ্কার। আর তুমি সূর্য, একটু কম কথা বলো তবে তোমার মনের মধ্যে একটু ঝামেলা আছে। তোমার পছন্দ হইলো আইটা কলা দিয়া পান্তা ভাত, আর তোমার পছন্দ হইলো তেঁতুলের চাটনি, রাইট? আমার কাছে সব আছে, আমি পরে দেবনি। হ্যাঁ, আমার মনে হয় কি আপনি ভুল করে চলে এসেছেন। এই শোনো, তোমার ভাইজানের ফোন লাগাও। শুধু শুধু বলবা আসার সময় 2টা মিডিয়াম সাইজের গোলাপ ফুল আর বেলি ফুলের মালা আনতে। আমার কাছে ওই সীতাহার আর বেনারসি শাড়ি সব আছে। ফোন করো 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 করো। হ্যালো ভাইয়া, ভাইয়া বাসার মধ্যে না একটা পাগলি ঢুকে গেছে। হ্যাঁ, এসে জানি কি জন্য আবল তাবল বলছে। হ্যাঁ হ্যাঁ, তুমি জলদি এসো প্লিজ। আসলে শোনো শোনো, আসার সময় না গোলাপ ফুল আর বেলি ফুল নিয়ে আসবে। আর আমি বলিনি তো, ওই পাগলিটা বলেছে। হ্যাঁ ওকে, কাম শুন, রাখি, বাই। আই আই, আমাকে তুমি পাগল বললা কেন? হ্যাঁ, আই আমারে দেখতে কি পাগলের মতো লাগে? আমি কি পাগল? হ্যাঁ, কে পাগলি বলেছে আপনাকে? আমি তো কিছু বলিনি, ও বলেছে। আচ্ছা শুনো, আমার কিন্তু 2টা কান না, 4টা কান, 5টা চোখ। আমার চোখের ফাঁকি দেওয়া এত সোজা না, বুঝছো? এক্সকিউজ মি প্লিজ, আপনি আসলে ওর কথা মাইন্ড করবেন না। হ্যাঁ, ওনা ভুলে বলে ফেলেছে। আপনি বসুন না, বসুন।
এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা। আচ্ছা শোনো, তোমাদের কি রান্না বান্না করা আছে নাকি করণ লাগবো? হ্যাঁ করা আছে, আপনাকে খেতে দিব? না 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 না, তোমার ভাইজান আসুক, আমরা একসঙ্গে বসে খাবো। গরিব মানুষ মানুষের বয়দানা, গরিব মানুষ মানুষের বয়দানা, ও মনরে গরিব মানুষ মানুষের বয়দানা। ইচ্ছা করে কপালটা রে ঝাড়ু দিয়া বাইরাই রে, ইচ্ছা করে। এই বুয়া বেটি না ইচ্ছে করেই আমাদেরকে এই হৃদের ফাঁদে ফেলেছে, বুঝেছিস দোস্ত? তা তো বুঝলাম, কিন্তু আমার কাছে কি মনে হয় জানিস? কি মনে হয় রে? মনে হয় কি জানিস, যে ওই কমলা এই মোটা সোটা হলেও না এই দেখতে শুনতে কিন্তু খুব একটা খারাপ না। এখানে বসে আছিস কেন? জানা ওর গলায় গিয়ে ঝুলে পড়। পড়তাম, পড়ছিস না কেন? সমস্যা হলো যে আমি তো ওই যে সূর্যের প্রেমে ইস্কি দিওয়ানা হয়ে গেছি। কিরে কি যেন বলছিলে, কি পাগল ছাগল? হ্যাঁ, কে ঢুকে পড়েছে না ফুলগুলো? খুব সুন্দর, খুব সুন্দর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শুনেন, আপনি অফিস থেকে আসছেন, অনেক ক্লান্ত না, হাত মুখ ধুয়ে আসেন, আমি আপনার জন্য টেবিলে খাবার দিতেছি। না না, খাবার দিতে হবে না, আমি খেয়ে এসেছি। খেয়ে আসছেন মানে? আমি একসঙ্গে খাবো বলে না খেয়ে আসি? এই সূর্য, তুমি তোমার ভাইজানকে বলো নাই যে আমরা একসঙ্গে খাবো? কি হচ্ছে সব? আপনি কে? কি চান এখানে? হায় আল্লাহ, কয় কি? আমার বাড়ি আমার ঘর, আমারে বলে কিনা কি আপনি? আমি আপনার স্ত্রী খসিটি বেগম। কি বলছেন এসব? ফাইজলে একটা সীমা আছে, ভালো ভালো কেটে পড়ুন বলছি, নইলে 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 কি? নইলে এই চন্দ্র সূর্য পুলিশে খবর দে, পুলিশে খবর দে। আই মে চুপ, একদম চুপ করে বসে থাকো। বেশি নড়াচড়া করলে কিন্তু একেবারে ঠ্যাঙ্গের মধ্যে বাড়ি মাইরে লুলা করে দিব, বুঝছো? সূর্য, এইটা হচ্ছে আমাদের বিয়ের কাবিননামা। দেখো তো তোমার ভাইয়ের সিগনেচারটা ঠিক আছে কিনা, ভালো ভালো করে দেখো। দেখো, আসলে তাড়াহুড়ার বিয়ে তো, কাবিন হয়েছে কিন্তু কলমা হয় নাই। চন্দ্র, ধারে কাছে কোনো মাওলানা আছে? থাকলে ফোন করো, করো করো। আরে আপনি কই যান? মাওলানা ডেকে নিয়ে আসি। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি আসবেন কিন্তু। হ্যাঁ, তোমরা তো বিশ্বাস করতে চাও না। দেখো দেখো, ভালো করে দেখো, তুমিও দেখো। তুই কি আমাদের ভাবি? তোমরা তোমরা ভালো হয়েছে, বসো বসো ভাই, বসো বসো বসো। আমার না, আমার মহা বিপদ, প্লিজ হেল্প মি। কি হয়েছে আপনার? কি হয়েছে? আরে আমার বাড়িতে আজরাইল ঢুকছে। আজরাইল? আজরাইল? বলেন কি? আজরাইল মানে কি? হ্যাঁ, বুঝলা না? না, শোনো, সর্বনাশ! কি বলেন ভাইজান? কিন্তু আপনি কোনো চিন্তা করবেন না ভাইজান, এই যে আমি আঙ্গুর বেঁচে থাকতে সূর্যের কোনো ক্ষতি হতে আমি দেবো না। আমি আপেল বেঁচে থাকতে ভাইজান চন্দ্রের কোনো ক্ষতি হতে দেবো না। আরে বুঝলাম তো, আঙ্গুর আপেলের কোনো ক্ষতি হবে না ভাইজান, আঙ্গুর আপেল তো আমরা, চন্দ্র সূর্যের কোনো ক্ষতি হতে। ও চন্দ্র সূর্য আছে, ঠিক আছে, চন্দ্র সূর্যের কিছু না হইলো হইলো, কিন্তু আমার কি হবে? তোমার যা হবে, বাসায় গিয়ে তোমার ব্যবস্থাটা আমি খুব সুন্দর করে করবো। বাসায় চলো, উঠো উঠো, চল আমরা পলাই। চলো, তিনজন আমার পিছন পিছন শিশুর করে আসো। আমাকে যেতে হবে? ওঠো, চলেন ভাইজান, চলেন ভাইজান। ইয়েস, কাম। এখন কি হবে বলতো?
আমি তো কিছুই বুঝতে পারছি না। এক কাজ করি, পুলিশে খবর দিই। পুলিশে না, তাতে মনে হয় বিপদ আরো বাড়তে পারে। তাও তো ঠিক। আচ্ছা, ওই ভাড়াটিয়া ছেলে দুটো আছে না, আপেল আর আঙ্গুর, হ্যাঁ, ওদের সাহায্য নিলে কেমন হয় বলতো? আসো ভাইরা, আসো 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 আসো। বাস এবার থামো। আচ্ছা এবার থামো, তোমরা এবার যাও। আচ্ছা আচ্ছা শোনো শোনো শোনো, কালকে দুপুরবেলা তোমরা দুইজন একটু সাজগোজ কইরা, মানে ভালো কাপড় চোপড় পরা আমাকে বাসায় আসবা। হ্যাঁ, তোমাদের জন্য একটু ভালো মন্দ খাবারের ব্যবস্থা করছি। জিব্বা ভিতরে ঢুকাই যাও এবার। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি কই যাও? এটা তোমার বাসা। আই যাও। এই শোনেন, আমার বাতিজিরে দেখে ভয় পেন না। আমার বাতিজি দেখতে যেমন মোটা সোটা, ওর মনটাও মোটা সোটা, কিন্তু দেওয়া তো হাত অনেক বড়। ইয়ে বুয়া, বুয়া এই শোনো, হয়েছে কি জানো, আমরা না আজকে দুজন এক জ্যোতিষীকে হাত দেখেছি। জ্যোতিষী আমাদের হাত দেখে কি বলেছে জানো? বল না। জানো, জ্যোতিষী বলেছে যে আমরা যাকে বিয়ে করবো সে মেয়ে না বিয়ের রাতে মিশা কথা সব ভুয়া। বুঝছি, সোজা আঙ্গুলে ঘি উঠবো না। ঠিক আছে, আজকে আমি চলে গেলাম। কলক যখন গুন্ডা পান্ডা নিয়ে আমু তখন বুঝবেন। এই চল। আরে তোমরা আসছো? কি আনন্দ, কি আনন্দ। ওরে বাপরে, কি সুন্দর ফুল নিয়ে আসছো। আচ্ছা ঠিক আছে, তোমার ভাইজানকে শুভেচ্ছা করো এই ফুলটা দিয়ে। ভাইজান, শুভ বিবাহ। এই বিয়ে আমি কিছুতেই মানে না, কিছুতেই না। ফাইজলামি ফাইজলামি বুঝে দেখতো না। আর দরকার হলে আমি আত্মহত্যা করব, তারপরও আমি এই বিয়ে মানব না। প্লিজ এইসব অশুভ কথা বলে না এই শুভ দিনে। বলো যে শুকুর আলহামদুলিল্লাহ। শোনো আপেল, তুমি কালকে থেকে এক কাজ করো, তুমি আমাদের এই চন্দ্র আর সূর্যকে প্রাইভেট পড়াবা। আপা তুকু ভাবি, ও যদি একা এই দুজনকে পড়ায় তাহলে আমি কি করব? আমি একজনকে পড়াই। আরে চুপ করো, তুমি তো একটা গাধা, তোমার মাথায় কোনো বুদ্ধি নাই, তোমার দিয়ে কোনো কাজ হবে না। তাহলে আমি কি কাজ করব ভাবি সাহেবা? আচ্ছা তাহলে এক কাজ করো, তুমি তুমি আমাদের এই সংসারের বাজার হাট সাফ করবা। হ্যাঁ কি? সিসি সিসি বাজার হাট কেউ করে নাকি? যখন কাজ, ব্যাপারটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? আচ্ছা, আমার সংসারে ইন্টারফেয়ার করার অধিকার তোমাকে আপনাকে কে দিয়েছে? আস্তে আস্তে আস্তে, কুল ডাউন কুল ডাউন। এই এই সংসারের ছোটখাটো বিষয় নিয়ে আপনার এত মাথা ঘামানোর কোনো দরকার নেই, এগুলো আমি দেখবো না, আমি আছি তো। হ্যাঁ, এই কালকে তাকে তাহলে এই কথা রইলো, চলো খাইতে যাই। তোমাদের জন্য ভালো মন্দ খাবার রাঁধছি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তুমিও আসো তো, উঠো। কি হলো, তুই কান্দস কেন? বুবু, আমার বিয়া হইব না। বিয়া হইব না মানে 100 বার হইব। আরে ওই শিক্ষিত পোলাগুলোকে বিয়া দানোর লেগে তো তোর অস্ট্রেলিয়া ফেরত পাঠাইলাম। এখন টাকার লেগে আর এই বাড়ির লেগে তোর বিয়ে হইব। এরা যদি টের পেয়ে যায়, খালি বিয়াটা হইতে দে। বেশি তুরু বুরু করলে ওই 14 শিকির মধ্যে ঢুকাই দেব। আমার নাম জমিরন বেগম। স্যার এক কাম করেন, ওই মহিলারে গাটটা ধরে নামাই দেন। না না না, আমি আমি মানহানির মামলা করব। আমার সই একেবারে হুবহু নকল করেছে এবং সেটাকে আবার কাবিন বানিয়েছে। এত বড় সাহস বেয়াদব মহিলা! আমি কি তাকে ছেড়ে দেবো মনে করেছ? স্যার এক কাম করেন, আপনি টিউলিপ আর ক্যামিলার লোকে দেখা সাক্ষাৎ একটু বাড়াই দেন, তাহলে ওই মহিলা এমনি পলাইবো।
আবার সে মেয়ে মানুষ। কাটা দিয়ে কাটা তুলতে হবে, এটাই আসল ফর্মুলা স্যার। কিন্তু এতে যদি আবার হিতে বিপরীত হয়ে যায়? স্যার, হিটলারের প্যাচ বিফলে যাবে না। ঠিক আছে, তুমি যখন বলছো। তাহলে কি ওদের খবর দেবো স্যার? হ্যাঁ দেবে, ঠিক আছে দিয়ে দাও। কিন্তু কিন্তু কি? ওরা তো সারাক্ষণ শুটিং নিয়ে ব্যস্ত থাকে। তাহলে বাদ দিয়ে দাও। না স্যার, মানে বলছিলাম কি যে ওই ওদেরকে মানে শুটিং এর পয়সাটা দিয়ে দিলেই স্যার। তো কত সেটা? 1000-10 হলেও চলবে স্যার। 1010? যাও, ঠিক আছে, অ্যাকাউন্টস থেকে নিয়ে যাও। ঠিক আছে স্যার, তাহলে আমি সব ব্যবস্থা করি। যাও যাও। থ্যাংক ইউ স্যার। শোনেন, বিষয়টা হচ্ছে। থামেন, ছাত্রীদেরকে আপনি করে বলে? ও আচ্ছা, ঠিক আছে। শোনো, মানে জেনারেল হিস্ট্রি আর ইসলামিক হিস্ট্রির মধ্যে মৌলিক পার্থক্যটা হলো। স্যার স্যার প্লিজ, এই ইসলামিক হিস্ট্রি আর জেনারেল হিস্ট্রি আর পড়তে ভালো লাগছে না, প্লিজ নো মোর। তাহলে কি পড়বে? স্যার, আমাদেরকে একটু লাভ হিস্ট্রি পড়ানো যায় না? ও তাই বলো। শোনো, তোমরা কি শুনেছো যে ভালোবাসাকে কেন্দ্র করে ওই হেলেনের কারণে ট্রয় নগরী ধ্বংস হয়েছিল? না, শুনি নাই তো। তোমরা কি এও শুনোনি যে চণ্ডীদাস রজকিনী ভালোবাসার জন্য 12 বছর বর্ষি পেয়েছে? স্যার, এই বর্ষিটা কি? বর্ষি চেনো না? বর্ষি হচ্ছে মাছ ধরার বর্ষি। মাছ ধরার বর্ষি? I see, I got it. বুঝেছিস, মাছ ধরার বর্ষি। স্টার্ট। দুলা ভাই, ইয়েস মাই ডিয়ার সিস্টার ইন ল, চলো না একটু সুখ দুঃখের কথা বলি। তোমরা তো অভিনয়ের অবশ্যই নাই, এমন না তো? তাহলে কেমনে? স্যার, আপনি যাইয়া পয়লা কলিং বেল টিপ দিবেন, তারপর ঘষিটি বেগম এসে দরজা খুলবো, আর টিউলিপ তারা এমন জোরে ধমক দিব ওই মহিলা জ্ঞান হারাইব, আর সবাই মিললে তারা উঠাইয়া নিয়ে ডাস্টবিনে ফালাই দিয়ে আসবো। যদি ধমকে জ্ঞান না হারায়? আরে মিয়া, তুমি তো তার কইসা ধমক দিবা। আরে শোনো শোনো, যতই কইসা ধমক দিক না কেন, তোমার এই বুদ্ধিতে এই পলিসিতে কোনো কাজ হবে না। কারণ ওর মতো একটা পুস্কি মায়া যদি ঘষিটি বেগমের মতো এইরকম একটা আজরাইল দেহর ধমক দেয়, সে মোটো ডরাবে না। তাছাড়া তুমি জানো না, শি ইজ ভেরি ডেঞ্জারাস লেডি। আরে না স্যার, হইব হইব। আরে ও তো যাইতেছে আপনার বউ হইয়া, আপনার বউ যখন তারে কইসা ধমক দিব তখন কাম হইব, 100 বার হইব, হইতেই হইব স্যার। চলে যাইতে যাইতে তোমার ঘরে বাকিটা বুঝাই দিতেছি। এই, তুমি আমার বউয়ের মতো অভিনয় করতে পারবা তো? হ্যাঁ চলো। আমি ঠিক করেছি, কমলাকে আমি বিয়ে করব। মানে? মানে আবার কি, বিয়ে করলেই তো মগবাজারে ফ্ল্যাট 50 লক্ষ টাকা। এই কথা আমাকে শোনাচ্ছিস কেন? টাকাগুলো আমি তোকে দিয়ে দেবো, তারপর আমি কমলার হাত ধরে চলে যাব অস্ট্রেলিয়া। তার চেয়ে বরং কাজ করলে হয় না? কি? দুই বন্ধু দুটো কলস কিনে গলায় বেঁধে বোর্ডিংয়ে গিয়ে চাপ দেই। হ্যাঁ, জানিস না আত্মহত্যা করা মহাপাপ? আসো আসো আসো, ভিতরে আসো। আরে 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 আরে, কি সৌভাগ্য আমার, কত বড় মেহমান আমার বাড়িতে। আচ্ছা, তুমি হইলা মডেল কন্যা টিউলিপ, ঠিক না? আর তুমি হইলা র্যাম্প মডেল ক্যামেলিয়া, ঠিক আছে না? হ্যাঁ, তোমরা কেমন আছো? এই বসো 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 বসো। এখন তুমি আমাকে জোরে একটা ধমক দিবা, এরপরে আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাব, তারপরে তোমরা সবাই আমারে আলগি দিয়া ডাস্টবিনে ফেলাই দিবা, তাই না? দেখো, মানে ব্যাপারটা হচ্ছে এই ধমক দাও, আমি ধমক দাও, জোরে দাও। ধমক দিবই তো, এমন জোরে ধমক দিব যে আপনার কানে পর্দা ফেটে যাবে। আপনি আমার স্বামীর সঙ্গে রংবাজি করছেন কেন? আমার দুলা ভাইকে ব্ল্যাকমেইল? ও,
উনি তোমার স্বামী? তাইলে তো তোমার এখন আমার ধান দুব্বা দিয়ে বরণ করে লইতে হয়। শোনো একটা কথা, শোনো শুনে শুনে জিজ্ঞেস করি। আচ্ছা তুমি বলো তো, তোমার বিয়ের কাবিন কত ছিল? 5,01,000 টাকা। 5,01,000 টাকা। আচ্ছা আপনার বিয়ের কাবিন কত ছিল? হ্যাঁ কাবিন? কাবিন 1,01,000 টাকা। আরে কি সুন্দর কথা। শোনো, তোমার নাটকটা সাজাইছিল ভালোই, কিন্তু তোমার যে নাটকের ডাইরেক্টর হে মনে হয় নতুন না, এই যে নাটকের প্লটটা ঠিক মতো সাজাইতে পারে নাই, বুঝছো? আচ্ছা তোমরা এখন বসো, আমি তোমাদের জন্য একটা শলা ঝাড়ু নিয়ে আসতেছি। আইসা তোমাদের শলা ঝাড়ুর একটা চালান দিতে হবে, বুঝছো? আরে আরে কই যাই? আরে তুমি কই যাও? হ্যাঁ তোমার বউ না? বসো এখানে। হিটলার ভাই, হ্যাঁ কও। আঙ্গুর আর আপেল দেখছেন? কেন? আমার ভাতিজিরে বিয়ে করবো কইয়া 20,000 টাকা দান নিছে, এখন টাকাও দেয় না, বিয়েও করে না। ও ওই দুইটা তো আমিও খুঁজতেছি। ওই দুইটায় চন্দ্র সূর্য দিকে চোখ দিছে, অগর চোখ দুইটারে খুললে আমি ফুটবল খেলবো। পারবেন? এটা তো আমার এই কাইনা আঙ্গুলের কারবার, কিন্তু কত লাগবো? আপাতত 1,500 দিলেই চলবো। কমলা ব্যাগটা দে দে। ঠিক আছে যাও, তোমরা এই নাকের মধ্যে সরষের তেল দিয়ে ঘুমাওগা, কাম হয়ে যাবো। পারবেন তো? আরে পারব না মানে, যাও। আয়। এই তুই আমাকে এখানে নিয়ে এলি কেন? কেন নিয়ে এসেছি? এখানে চণ্ডীদাস চণ্ডীদাস বসি ফেলবে, হ্যাঁ। আর রজকিনী তাকে ভালোবাসার ফিলিংস দেবে। তাই কি চণ্ডীদাস আমি? স্যার বলতেছিলাম কি, ওই মহিলারে দুনিয়া থেকে সরাই দিই। হ্যাঁ কি যাতা বলছো? আরে যাতা বলছি না স্যার, আপনি খালি ইশারা করে দেখেন। দেখো আমি সমস্ত খুন খারাপে একদম পছন্দ করি না, তাছাড়া পুলিশ আবার। হ্যাঁ স্যার ঠিকই বলছেন, ওই মহিলারে পুলিশ দিয়ে বাঁধাই দিই। ঠিক বলেছ। আচ্ছা ইয়ে পুলিশ আমাদেরকে এই ব্যাপারে সাহায্য করবে তো? করবে না কেন স্যার, জালিয়াতি স্বাক্ষর জাল ভয়ঙ্কর মামলা স্যার। ইয়েস ঠিক বলেছ, চলো থানায় যাই। চলো স্যার, এক্ষুনি পুলিশ দেওয়া হলো। আরে লিয়াকত ভাই, আপনি কেমন আছেন? কি সৌভাগ্য আমার। আসেন আসেন আসেন, ভিতরে আসেন। গরিবের বাড়িতে হাতির পাড়া। কি ব্যাপার, বাদী পক্ষ কই? ওনাদের দেখতেছি না যে। দারোগা সাহেব, এই হচ্ছে সেই মহিলা যে নাকি আমার সই নকল করে কাবিন বানিয়ে আমাকে স্বামী হিসেবে দাবি করছে। ছি 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 ছি, কি লজ্জার কথা। এই চামচা চুপ কর। দেখছেন দেখছেন দারোগা সাহেব, আপনার সামনে আবার ধমক দেয়, আবার ধমক দেয়। বদ এই বদ মহিলার অ্যারেস্ট করেন, অ্যারেস্ট করেন। শুনুন, আপনাকে একটু আমাদের সঙ্গে থানায় যেতে হবে। ঠিক আছে, থানায় যেতে হলে যাবো, কিন্তু দোষের কি আছে? কিন্তু তার আগে আপনার সাথে একটা ছোট্ট কথা আছে, একটু আসেন আমার সঙ্গে, একটু মানে ফাঁকে আসেন, আসেন। তারা সাহেব, জি আপনি উইদাউট ইনফরমেশনে এই বাড়ি থেকে বের হবেন না, আর আজ থেকে আপনি ওনাকে কোনো ধমক বা শাসানোর চেষ্টা করবেন না। এটা কি হলো স্যার? বলছি, আর আপনার এই চামচাটাকে
আমি আমার সঙ্গে করে নিয়ে যাচ্ছি। স্যার এটা দিয়ে খাল কেটে কুমির আনলাম। আচ্ছা আমি ঠিক বুঝতে পারছি না, আপনি ওকে কেন নিয়ে যাচ্ছেন? হ্যাঁ, আপনাকে না বুঝলেও চলবে, আপনাকে যা বলেছি তাই করবেন। আমি আপনার চামচাটাকে নিয়ে যাচ্ছি। ওকে? শুনেন, পরনারীদের প্রতি আপনার টানটা একটু বেশি আছে। অবশ্যই এতে আমার কোনো আপত্তি নেই, কারণ আজকাল সব পুরুষরাই ঘরে স্ত্রী রেখে অন্য নারীদের সঙ্গে মিঠা মিঠা কথা বলে সুখ পায়। কিন্তু এখন আপনার আমি একটা অনুরোধ করব, রাখবেন? বলেন। আপনার ওই যে একটা চামচা আছে না, হিটলার না ফিটলার, ওটাকে আপনি বিদায় করেন। কেন? কারণ হচ্ছে এই পৃথিবীতে এই পর্যন্ত যত ক্ষতি হয়েছে সেই ক্ষতির পিছনে ওই চামচাদেরই হাত আছে। আপনারও অনেক ক্ষতি করেছে, আরো করবে। ইম্পসিবল। হিটলার আমার কোনো ক্ষতি করতে পারে না, ও আমার খুব বিশ্বস্ত। ও শুধু ক্ষতিই না, আপনার খুনও করতে পারে। কি বলছেন আপনি সমস্ত? আমি ঠিকই বলছি। আপনার আর কোনো কথা আছে? কথা একটাই, ওকে আপনার বিদায় করতে হবে। এতক্ষণ তো আপনি আমাকে খুব জ্ঞান দিলেন, কিন্তু আপনি যে আমার উপর অনধিকার চর্চা করছেন সেটা বুঝতে পারছেন না। আমি আপনার মঙ্গল চাই। তাতে আপনার লাভ? লাভ আছে। মানুষ মানুষের মঙ্গল করা, ভালো চাওয়া সব ভুলতে বসেছে। আমি আবার নতুন করে সেটা শুরু করতে চাই। আপনি যদি প্রমাণ করতে না পারেন যে হিটলার আমার ক্ষতি করছে, তাহলে কিন্তু। আর যদি করতে পারি? তাহলে আপনাকে আমি পুরস্কার দেব। কি দেবেন? যা চাইবেন তাই। ঠিক আছে, কথাটা যেন মনে থাকে। ওকে? এই কি হইছে? তোমরা কি পাইছো? হ্যাঁ, এই কি হইছে? এই তুই বান্দর। বুয়া কি হলো? হ্যাঁ আপা, এই তুই বান্দর আমার ভাতিজির বিয়ে করানোর কথা কইয়া 10,000 টাকা ধার নিছে। এখন টাকাও দেয় না, বিয়েও করে না। কি সর্বনাশ! ভাবি ওরা সব কি বলছে? হ্যাঁ আপা, ঠিকই কইছি, আপনার করে জিজ্ঞাসা। এই এই চুপ করে আছো কেন বলো? নির্লজ্জ বেহায়া। না মানে ইয়ে হচ্ছে, মানে আমরা আসলে টাকা ধার করেছিলাম, মানে শোধ দিয়ে দেবো সেই জন্য। হ্যাঁ আসলে সত্যি। বের হও, গেট আউট। এই থামো তোমরা, থামো থামো। এই কত টাকা ধার নিছে? আপা 10,000 টাকা। সত্যি কইতাছো? এই ঠিক আপনার করে জিজ্ঞাসা। জি 10,000। আচ্ছা, এই তুমি শুনো, কাল সকালে এসে আমার কাছ থেকে 10,000 টাকা নিয়ে যাবে। এখন যাও বাইরে। আচ্ছা বাবু, আমার বিয়ে হইব না। আরে আবার এই যাও। কি বসতে বলার আগে বসে গেলা? হ্যাঁ বসো এবার। জিব্বা ভিতরে ঢুকায়ে মুখ বন্ধ করে বসো। চন্দ্রসূর্য, তোমরা শুনো, এই মহিলা এদের অভাবের সুযোগ নিতে চাইছিল, বুঝছো? এরা অভাবী ঠিকই, বেকারও, কিন্তু ছেলে ভালো, বুঝছো? তোমরা এক কাজ করো, তোমরা বসে গল্প টল্প করো, আমি তোমাদের জন্য চা নাস্তা পাঠিয়েছি। বসো। এই শোনো, তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে। কোনো অসুবিধা নেই, শোনো। আরে হাজার হোক, তুমি আর আমি তো একই লাইনের মানুষ, বুঝছো না? শোনো, আমার একটা কাজ করে দেওয়া লাগবো। কি কাম বলেন? খুন। কারে খুন করা লাগবো? তোমার বস তারা সাহেবকে। মানে বুঝলাম না। শোনো, তোমার বসের সাইন করা সব চেক বই আমার কাছে আছে। 4টা অ্যাকাউন্ট মিলাইয়া 28 কোটি টাকা। কোন কি? 28 কোটি টাকা। কিন্তু তারে খুন না করতে পারলে এই টাকা হজম হইব না। আমার লাভ 50-50। তুমি নেবা 14 কোটি আর আমি নেব 14 কোটি। রাজি?
আবার জিগায়। ঠিক আছে তাহলে কথা পাক্কা? আচ্ছা। দাদা সাহেব, বিশেষ করে সব সাধারণ নাটক। আমি জীবনে একটা মুরগিও জমা করি না, মানুষ কি করেছো না করেছো থানায় গেলেই টের পাওয়া যাবে। চলো এই নিয়ে চলো। বেঈমানের বাচ্চা। শুনুন, বলুন। আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন? আসলে আপনার পরিচয় কি? আপনি কে? এটা জানা কি খুবই প্রয়োজন? না জানতে পারলে আমি যে সারা জীবন একটা কৌতূহলের মধ্যে থেকে যাব। তাহলে শুনুন, আমার নাম শারমিন চৌধুরী। 3 বছর আগে লন্ডনে টাওয়ার হ্যামলেটসের একটি রেস্টুরেন্টে আপনার সঙ্গে আমার পরিচয় হয়েছিল, মনে আছে? আমি তখন ডিটেকটিভসের একটা ট্রেনিংয়ে ছিলাম। ট্রেনিং শেষে দেশে ফেরার পর ভাবলাম আপনার অফিসে একটা ঢুমারি। আপনার অফিসে গেলাম, কিন্তু যাওয়ার পর সেখানে গিয়ে আমি দেখতে পেলাম আপনার সিগনেচার করা সেই ব্ল্যাঙ্ক স্ট্যাম্প পেপারে আমি মিথ্যে কাবিননামা বানিয়ে আপনার বাসায় ঢুকেছি। ট্রেনিং শেষে দেশে ফিরে আমি এখানকার ডিটেকটিভ ব্রাঞ্চে জয়েন করেছি। আমার প্রথম অ্যাসাইনমেন্ট ছিল বরিশালের জোড়া খুনের রহস্য উদ্ঘাটন করা। সেই জোড়া খুন কে করেছিল আপনি জানেন? কে? আপনাদের সেই হিটলার। সেই থেকে আমি তাকে খুনি প্রুফ করার জন্য আপনাদের পিছনে সারাক্ষণ গোয়েন্দাগিরি করেছি। বাস এই তো, এবার আমি আসি, আপনারা ভালো থাকবেন। শুনুন, আপনার সঙ্গে আমার একটা শর্ত ছিল, মনে আছে নিশ্চয়ই? শর্ত? কি শর্ত? হ্যাঁ, শর্ত ছিল আপনি যদি হিটলারকে অপরাধী হিসেবে প্রমাণ করতে পারেন তাহলে আপনি যা চাইবেন আপনাকে আমি তাই দেব। সেটার আর এখন প্রয়োজন নেই। আমাকে কি ঋণী করে চলে যাবেন? দায়মুক্ত করে যাবেন না? বলুন আপনার কি চাই? আমি যা চাইব তা কি আপনি দেবেন? অফকোর্স, চেয়ে দেখুন না, বলুন কি চাই? খোপায় তারার ফুল। ফুল ফুল ইয়ে তারার ফুল ফুল এই যে ফুল ফুল একটা এনে রেখেছিলাম। ভাইজান,
আপনাদের তো একটু ব্যবস্থা হলো, আমাদের দুজনে একটা ব্যবস্থা। জি হ্যাঁ ভাইজান, আমরাও ফুল দিতে চাই খোপায়, কিন্তু ওদের তো কারোর মাথায় খোপা নেই। ঠিক আছে, আমি খোপা বেঁধে দিব, তারপর তোমরা খোপায় ফুল পরিয়ে দেবে।